কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট 55 থেকে 60 টাকা, যা গত বছরের তুলনায় ঢাকার বাইরে 5 টাকা বেশি। এই ছাড়া খাসির চামড়া 22 থেকে 27 টাকা আর ছাগলের চামড়া 20 থেকে 22 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, মরা চামড়ার দাম যৌক্তিকভাবে নির্ধারণ করেছি যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, সরকারি দর কাগজে থাকলেও বাস্তবে মিলছে না তার প্রতিফলন। বরং বিগত বছরগুলোতে বড় গরুর চামড়ার সর্বোচ্চ 500 টাকায় বিক্রি করতে হয়েছে, যা নির্ধারিত দামের চেয়ে অনেক কম। এক মৌসুমি ব্যবসায়ী বলেন, আমরা নির্ধারিত দামের খবর শুনি ঠিকই, কিন্তু মাঠে আসলে কেউ সেই দাম দেয় না। নিজের পয়সায় কিনে লোকসান গুনতে হয়। বিশেষ করে ছাগলের চামড়া প্রায় উপেক্ষিত। কোথাও বিক্রি হচ্ছে 5 থেকে 20 টাকায়, আবার অনেক ক্ষেত্রে গরুর চামড়ার সঙ্গে ফ্রি দিয়ে দেওয়া হচ্ছে ছাগলের চামড়া। এদিকে আবহাওয়া খারাপ থাকায় চামড়া সংরক্ষণ নিয়েও দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এবার কোরবানির জন্য প্রস্তুত প্রায় 4,58,000 পশু, অথচ সংরক্ষণের প্রস্তুতি, মূলধন ও বাজার ব্যবস্থাপনায় রয়েছে ঘাটতি। আরেক ব্যবসায়ী বলেন, বাজারে তদারকি নাই, লোকসান হবে জানি, তাই আগ্রহ হারাচ্ছে অনেকেই। সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো সহায়তা না এলে এবং বাজারে নজরদারি না থাকলে এবারও বহু চামড়া নষ্ট হয়ে যেতে পারে, যার প্রভাব পড়বে পুরো শিল্পে। চামড়ার দাম বাড়লেও মাঠ পর্যায়ে যদি বাস্তবায়ন নিশ্চিত না হয়, তবে ঈদের এই সম্ভাবনাময় খাত আরও একবার মুখোমুখি হতে পারে বিশাল ক্ষতির।